আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। প্রতিদিনের মতোই জোহরের নামাজ পড়ে যে বাসা যাইতেছি, পাশ দিয়ে গাড়ি যাইতেছে। তো মূলত কষ্টের কথা হইতেছে যে কারেন্ট আর পানি, এই দুটো জিনিস ছাড়া বর্তমান যুগে কোনো কিছু সম্ভব না, কোনো কিছু না। কারেন্ট না থাকলে তো মানে ধরতে গেলে সবই বন্ধ। কারেন্ট না মানে না থাকলে কিছুই হবে না, সব শেষ। আর পানি, পানির সংযোগ বন্ধ হয়ে গেলে বুঝতেছেনই তো যাবো কোনে। এখন এত সমস্যার মাঝেও বাইচে আসছি আর কি। কারণ এখন এগুলা বলতেছি কারণ হইতেছে যে পানিতে বিগত কয়দিন পানিতে অনেক ঝামেলা দিতেছে সাপ্লাই পানি আর কি। সমস্যার কথা শেয়ার করি আর কি। আপনারা মনে করতে পারেন যে কি একটা টপিক নিয়ে আইছে, যা হইতেছে প্রতিদিন এই তো কব না। তো সেটাই কইতেছি, প্রায় কয়দিন ধরে পানিতে অনেক ঝামেলা দেয়। এর আগে একটা ব্লগে আমি শেয়ার করছিলাম যে পানি নিয়ে আসতেছি আমি রিক্সায় করে বোতলে করে, তো ওরকমই আর কি। আর হলো কারেন্টে অনেক জ্বালাইতেছে। কালকে মাইকিং করছিল যে 8টা থেকে 4টা পর্যন্ত হাত থাকবে না নাকি। তো ওরকম হয় নাই, কিন্তু বারবার যাইতেছে আসতেছে আর কি। তো কেবল আর কি বাইরে বের হলাম আর কি, নামাজ পড়ে যাইতেছি বাসার দিক। কারণ এই গরমের ভিতরে কে থাকবে এতক্ষণ ঘরের ভিতরে বলেন। যে নামাজে না যাই আসলে মসজিদে, তাও একটু এসি চলতেছিল, যতক্ষণ এসি চলছে ততক্ষণ একটু ভালো লাগতেছিল। এই যে এই হিসেবে আবার একটু জেনারেটার আছে, তো এই আর কি জীবনের এই আর কি অবস্থা। সব মিলাইয়া ভালোই আছি আলহামদুলিল্লাহ। এ তো বলাই লাগে নাকি, এটা না বললে তো আবার হবে না। পানি আর কারেন্টের জ্বালায় শেষ। আল্লাহর একটু বাতাস আছে যার কারণে ভালো লাগতেছে আর কি। তো আজকের এই শর্ট ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।